রায়হান বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করে। তার পরিবার ছিল দরিদ্র কৃষক পরিবার। সকালবেলা মাটির চুলো ধোয়া আর বাবার লাঙল টানার শব্দে রায়হানের দিনগুলো শুরু হতো। কিন্তু তার মন সবসময় দূরের কিছু খুঁজত। বই পড়ার প্রতি ছিল তার অদম্য আগ্রহ। গ্রামের একমাত্র স্কুলে তার পড়াশোনার সুযোগ পেলেও পড়াশোনা চালিয়ে যাওয়া ছিল তার জন্য এক কঠিন লড়াই। বাবার সঙ্গে খেতে কাজ করা, মায়ের সঙ্গে রান্নাবান্নায় সাহায্য করা আর তারপর পড়ার জন্য সময় বের করা, এটা ছিল রায়হানের প্রতিদিনের রুটিন। তবে তার সবচেয়ে বড় সমস্যা ছিল বই কেনার মতো তার টাকা ছিল না। সে তার বড় ভাইয়ের পুরনো বই পড়ে আর শিক্ষকের থেকে বই ধার করে নিয়ে পড়াশোনা চালাতো। একদিন স্কুলের বিজ্ঞান শিক্ষক বললেন, আগামী মাসে আমাদের স্কুলে বিজ্ঞান মেলা হবে। যে ভালো কিছু তৈরি করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এ কথা শুনে রায়হানের মন জুড়ে স্বপ্ন দানা বাঁধল। কিন্তু সে জানতো তার কাছে ভালো কোনো সামগ্রী নেই যা দিয়ে সে কিছু বানাতে পারবে। তবুও সে হাল ছাড়ল না। রায়হান বাড়ির আশেপাশে লোহার দোকান থেকে এবং ঝোপঝাড় থেকে জিনিসপত্র খুঁজতে শুরু করলো। সে পুরনো লোহার টুকরা, ভাঙা সাইকেলের চাকা আর কয়েকটি ফেলে দেওয়া তার দিয়ে সে একটি ছোট টারবাইন তৈরি করলো। তার এই টারবাইন বাতাসের শক্তি ব্যবহার করে একটি ছোট বাতি জ্বালাতে পারত। বিজ্ঞান মেলার দিন পুরো গ্রাম যেন উৎসবে মেতে উঠেছিল। ছাত্রছাত্রীরা তাদের প্রদর্শনী সাজিয়ে তুলেছিল। তবে রায়হানের ছোট্ট সাধারণ প্রদর্শনী প্রথমে তেমন কারোর নজর কাড়েনি। বিচারকরা যখন তার প্রজেক্ট দেখতে এলেন তখন রায়হান তাদের বুঝিয়ে বলল, আমাদের গ্রামে বিদ্যুৎ নেই, তাই আমি ভেবেছিলাম যদি বাতাসের শক্তি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা যায় তবে আমাদের গ্রামকে আলোকিত করতে পারবো। বিচারকরা মুগ্ধ হয়ে গেলেন। তাদের একজন বললেন, তোমার এই চিন্তাধারা অসাধারণ। তুমি কি জানো বড় বড় শহরে এই ধরনের গবেষণা চলছে? রায়হান মাথা নিচু করে বলল, আমি শুধু ভেবেছিলাম আমাদের গ্রামকে আলোকিত করতে হবে। রায়হান সেই বিজ্ঞান মেলায় প্রথম পুরস্কার জিতে নেয়। তবে গল্প এখানেই শেষ নয়। বিচারকদের একজন, নাম ডক্টর রফিক, একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তিনি রায়হানের প্রতিভা দেখে মুগ্ধ হন। তিনি রায়হানের বাবা মাকে বললেন, আপনার ছেলেদের আমি শহরে একটি বড় স্কুলে ভর্তি করাবো। তার পড়াশোনার সমস্ত খরচ আমি বহন করব। এটা ছিল রায়হানের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। শহরের স্কুলে পড়া শুরু করার পর থেকে সে নতুন নতুন বিষয় শিখলো। সারা দেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে একের পর এক পুরস্কার জিতল। তার স্বপ্ন ছিল অনেক বড় এবং সে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। বহু বছর পর পরিশ্রমের কারণে রায়হান একদিন সত্যিকারের বিজ্ঞানী হয়ে উঠল। তার গবেষণায় সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন দিকে মনোনিবেশ করলো। তিনি এমন একটি টেকসই বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি তৈরি করলেন যা গ্রামে সহজে ব্যবহার করা সম্ভব হবে। আজ রায়হানের গ্রামে প্রতিটি ঘর আলোকিত। তার ছোট্ট টারবাইন স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। গ্রামের শিশুরা রাতে পড়াশোনা করতে পারে, কৃষকরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কাজ করতে পারে। রায়হানের গল্প প্রমাণ করে যে সমস্যা প্রকৃতপক্ষে সফলতার মূল। ইচ্ছাশক্তি, পরিশ্রম আর স্বপ্নকে অনুসরণ করলে দারিদ্র্য বা যে কোনো প্রতিকূলতা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। রায়হানের জীবন আমাদের শেখায় যে প্রতিকূলতা কখনো সফলতার পথে বাধা নয়, বরং এটি মানুষকে আরও মজবুত করে তোলে। সংকটকে ছাড়া সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে তারাই সত্যিকারের বিজয়ী। রায়হানের সংকল্প, অধ্যবসায় আর উদ্ভাবনী চিন্তা তাকে শুধু নিজের জীবনে সফল করেনি, তার গ্রামের জীবনেও আলো নিয়ে এসেছে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে বড় হতে চাইলে ছোট থেকে শুরু করতে হবে। সঠিক নির্দেশনা, পরিশ্রম আর একটুখানি সাহস, এই তিনটি জিনিস জীবনের যে কোনো সমস্যা পেরিয়ে সফলতার চূড়ায় পৌঁছানোর পথ তৈরি করে। রায়হানের গল্পটি শুধু তার নিজের নয়, এটি সবার গল্প। রায়হানের গল্পটি শুধু তার নিজের নয়, এটি তাদের সবার গল্প যারা নিজেদের স্বপ্ন পূরণের জন্য লড়াই করে। এটি আমাদের প্রেরণা দেয়, আশা জাগায় এবং শেখায় যে জীবনে যে কোনো চ্যালেঞ্জে অতিক্রম করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।